গতকাল ডার্লিং প্রভাসের এমন এক মুভি রিলিজ করলো যা দেখে এখন অনেক ক্রিটিক্স ও পাবলিকরা বলছে ये तो टट्टी है। বাট এখানে ডিরেক্টরের যে কনফিডেন্স, সে আবার এই মুভির সেকেন্ড পার্টের অ্যানাউন্সও দিয়ে ফেলেছে, যার নাম রাজা সাব 2 সার্কাস 1935। তবে এই মুভি কি ছিল আসলেই অখাদ্য? আর প্রভাসের পারফরমেন্সই বা এখানে কেমন ছিল? এবং 450 কোটি বাজেটের এই মুভি কি হতে যাচ্ছে 2026 সালের প্রথম বক্স অফিস ডিজাস্টার? চালাকের এক্সক্লুসিভ ডিজাইনের সব হুডিতে চলছে উইন্টার অফার। সো দেরি না করে এখনই ভিজিট করুন চালাকের ওয়েবসাইট www.chalak.com। কাহিনী হচ্ছে বিগ বাজেটের এই মুভি পাবলিক জাস্ট গতকাল হরর কমেডি ভেবে হলে যায় দেখতে, কিন্তু ডিরেক্টর বাবাজি এক মুভির মধ্যেই হরর, ফ্যান্টাসি, কমেডি, ফ্যামিলি ড্রামা, একদম ম্যাস এন্টারটেনমেন্ট এলিমেন্ট দিয়ে পুরো জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। মুভিতে দেখা যায় প্রভাস তার দাদির সম্পত্তির খোঁজে যায় এক পুরনো হাভেলিতে। সেখানে সে খুঁজে পায় এক লোভীতান্ত্রিক সঞ্জয় দত্তকে, যে আবার ঘটনাক্রমে থাকে তার দাদা। এখন এই মুভির কনসেপ্টে কিছুটা নতুনত্ব ছিল, চাইলে অনেক ভালো কিছু বের করে আনা যেত, কিন্তু বাজে স্ক্রিন প্লের জন্য একদম পুরো 12টা বেজে যায়। এবং প্রবলেম হয় এই কাহিনী অডিয়েন্সকে ঠিক ধরে রাখতে পারে না, যার মূল কারণ হচ্ছে সেই বিভিন্ন এলিমেন্টের জগা খিচুড়ি একসাথে। তাই মুভিটা অনেক সময় বোরিং লেগেছে। আর ভিএফএক্স কিছু জায়গায় ভালো লাগলেও বেশিরভাগ জায়গাতে একদম হাস্যকর লাগছে ভাই, যদিও শেষের ক্লাইম্যাক্স দর্শকদের কিছুটা স্বস্তি দেয়। ক্রিটিক্সদের মতে এই মুভির যা কনসেপ্ট, সেখানে যদি উল্টোপাল্টা এলিমেন্ট অ্যাড না করে জাস্ট এঙ্গেজিং ওয়েতে পোর্ট্রে করা হতো, তাহলে কাহিনী অনেক পাবলিকদের পছন্দ হতো। স্পেশালি এই ফ্যান্টাসি ও 3 নায়িকার পার্টগুলো যদি স্কিপ করা যেত। মানে প্রভাস এক শহর থেকে অন্য শহরে যাচ্ছে আর একটা করে নতুন মেয়ের প্রেমে পড়ছে, এবং নায়িকাদের ক্যারেক্টারগুলো দেখে জাস্ট মনে হয়েছে কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, এবং তিনজনকে ভাই সমানভাবে সেটাই মনে হয়েছে। আর শেষের দিকে 3 নায়িকা মিলে ঠিক করছে প্রভাস কাকে বেছে নেবে। মানে সিরিয়াসলি 2026-এ এসেও এমন ধরনের কনসেপ্ট। যাক, একটা কথা এখানে মানতে হয়, প্রভাস এখানে কিন্তু অনেক ভালো চেষ্টা করেছে। এখন অডিয়েন্সরা শুধু তার চেষ্টা দেখার জন্যই হয়তো হলে যাবে সিনেমাটা দেখতে। যদিও ডিরেক্টর আবার বড় একটা কাণ্ড করে ফেলেছে এই মুভিতে। প্রভাসের এই ওল্ড লুক যা একদম অডিয়েন্সের এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি এই পার্টটা সিনেমার কোনো অংশেই ছিল না। এমনকি এই যে চেয়ার উল্টে যাওয়ার দৃশ্য, এইটাও মিসিং ছিল। টিজার ও ট্রেইলারের প্রায় 95% জিনিসই মূল সিনেমা থেকে গায়েব। আর এই যে জোকার লোকের ক্যালমা দেখতে গেল দর্শকরা হলে, সেইটা জাস্ট শেষের 10 সেকেন্ডে ছিল, তাও আবার সেকেন্ড পার্টের অ্যানাউন্সমেন্টের জন্য। এখন 450 কোটি বাজেটের এই মুভি বড় ধরা খাবে কিনা সেটা তো সামনের দিনগুলোতেই আসলে টের পাওয়া যাবে। কিন্তু বলে দেই, গতকাল এই মুভি প্রায় 54 কোটি রুপি আয় করেছে। যাক, ডিরেক্টর মারুতি বলেছিল এই সিনেমা যদি দর্শকদেরও খারাপ লাগে তাহলে তার বাড়িতে চলে যেতে। সো এখন দেখার বিষয়ে ভক্তরা লাঠি না অন্য কিছু নিয়ে তার বাড়িতে যায়। কিন্তু আপনারা যদি এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।